দর্শক আসসালামু আলাইকুম। আজকে পর্বে রান্না করে দেখাবো পোলাওর চালের মজাদার পায়েস রেসিপি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর সামনেই যেহেতু ঈদ, তো নানা রকম ডেজার্টের ভিড়ে মজাদার এই পোলাও চালের পায়েসটা তৈরি করে নিতে পারেন। আশা করছি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। তো চলুন দেখে নেওয়া যাক। পায়েস রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই প্যানে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। তো আজকে যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়ে এই পায়েসটা রান্না করব, তাই একটু ডিফারেন্টভাবে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সবচেয়ে ভালো হয় প্রথমে চালটাকে একটু সেদ্ধ করে নিলে। তো এখানে আমি 1.5 মগের মতো পানি দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিব পোলাওর চাল। আমি এখানে কালো জিরা পোলাওর চাল নিয়েছি, আর এই চালগুলোকে আমি 20 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর ভিজিয়ে রাখার কারণে চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, এতে করে খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে আসবে। এবার চালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টুকরো তেজপাতা, 1 টুকরো দারচিনি, 3 টুকরো দিয়ে দিচ্ছি আমি এলাচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি খুব সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টি খাবার একটু ব্যালেন্স করার জন্য লবণটা দিয়েছি। তবে আপনারা যদি মিষ্টি খাবারের লবণ পছন্দ না করেন সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। অপেক্ষা করছি চালটা সেদ্ধ হওয়ার জন্য। তো চালটা সেদ্ধ হতে হতে এই ফাঁকে আমি বাকি প্রিপারেশনটা সেরে নিব। সেজন্য আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি 2 কাপ। আমি মেজারমেন্ট কাপে 2 কাপ কুসুম গরম পানি নিয়েছি। এবার এই কুসুম গরম পানিতে আমি দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পাউডার মিল্ক। আমি ভরে ভরে এখানে 1 কাপ পাউডার মিল্ক নিয়েছি। খুব ভালো করে এই পাউডার মিল্কটাকে পানির সাথে মিক্স করে নিতে হবে। তো দুধটা কিন্তু মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এক পাশে এটা রেখে দিচ্ছি আর অপেক্ষা করছি চালটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। আমার পোলাওর চালটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এটা একদম সেদ্ধ হয়ে কিন্তু নরম হয়ে গেছে। তো আমি একটু চেক করে দেখেছি। আর এ পর্যায়ে কিন্তু যে পানিটা দিয়েছিলাম সেটাও কিন্তু একদম শুকিয়ে গেছে। তো আমি যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিব। আর এই পর্যায়ে আপনারা যদি গুঁড়ো দুধ দিয়ে এই পায়েসটা রান্না করতে না চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ঘন করে জাল করে নেওয়া গরুর দুধটা ইউজ করতে পারবেন। এবার নেড়েচেড়ে চালের সাথে একটু দুধটাকে মিক্স করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু পায়েসটা আবারও লিকুইড হয়ে গেছে। তো আমি যেহেতু গুঁড়ো দুধ দিয়ে ইউজ করেছি, এটা খুব ঘন একটা দুধ কিন্তু তৈরি হয়েছে। আর এভাবে গুঁড়ো দুধ দিয়ে পায়েস রান্না করে খেলে ভীষণ মজা লাগে। নেড়েচেড়ে চালের সাথে দুধের মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপের মতো চিনি। তবে মিষ্টিটা ডিপেন্ড করে আপনাদের উপর। আপনারা যদি কম খেতে চান সেক্ষেত্রে কমিয়ে দিতে পারেন, বেশি খেতে চাইলে বাড়িয়ে দিতে পারেন। অর্থাৎ আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। নেড়েচেড়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে, কারণ এত লিকুইড পায়েস খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর চিনি দেওয়ার কারণে কিন্তু আরও অনেকটাই পানি পানি টাইপ হয়ে যাবে। তো আমি এটাকে 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নিব। তো আমি প্রায় 5 মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি। আর এখন কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, লক্ষ্য করলে হয়তো যে অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে। আর গুঁড়ো দুধের এই পায়েসটা খেতে ভীষণ মজা লাগে। আপনারা একবার হলে গুঁড়ো দুধ দিয়ে পায়েসটা ট্রাই করে দেখবেন। তো অনেকেই আছে গরুর দুধ দিয়ে পায়েস পছন্দ করেন, কিন্তু গুঁড়ো দুধ দিয়ে কিন্তু বেশি মজা লাগে। তো এটা প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কাজু ও পেস্তা বাদাম কুচি। আর এর পরিমাপ কোনো নির্দিষ্ট নেই, আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। কথা আছে যত গুড় তত মিষ্টি। তো আমি বেশ কিছু পরিমাণে এখানে কাজু, পেস্তা কুচি আর কিশমিশ নিয়েছি। ড্রাই ফ্রুটস দিয়ে নেওয়ার পর আমি আরও 1 থেকে 1.5 মিনিট এটাকে জাল করে নিব। তো বেশ কিছুক্ষণ এটাকে জাল করে নেওয়া হয়ে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এতে 1 টেবিল চামচের মতো ঘি। আর চেষ্টা করবেন অবশ্যই ঘিটা দিতে, এতে করে পায়েসের টেস্টটা খুব ভালো আসবে। এবার নেড়েচেড়ে ঘিটাকে মিক্স করে নিচ্ছি। একটা রাজকীয় স্বাদ আনার জন্য ঘিটা অবশ্যই দিতে হবে। তো আমি আরও বেশ কিছুক্ষণ পায়েসটাকে রান্না করে নিয়েছি। আর এখন এই পায়েসটা অনেকটাই ঘন হয়ে গেছে। যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটাই ঘন হয়ে যাবে। তাই এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো যে পায়েসটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন পায়েসটা কিন্তু এখন বেশ অনেকটাই ঘন। আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে এই পোলাও চালের পায়েস রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।